আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এসএসসির মাধ্যমে গ্রেড সি এবং গ্রেড ডি পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু একটা সেন্ট্রাল জব, তো এখানে কিন্তু আপনার সেন্ট্রাল জবের যে রকম ফ্যাসিলিটি রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন। তো চলেন ফটাফট এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের 26শে জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 17ই আগস্ট 2024 এবং তোমাদের লাস্ট ডেট টাইম রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 17ই আগস্ট এবং লাস্ট ডেট তোমাদের অনলাইন আবেদন মূল্য জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 18ই আগস্ট। এবং তোমরা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকো তাহলে সেটা কারেকশন করতে পারবে। তার জন্য তোমাদের 27শে আগস্ট থেকে 28শে আগস্ট এই দুটো দিন কিন্তু তোমাদের সময় দেওয়া হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের একটি সিবিই এক্সামিনেশন হবে। তো এই সিবিই এক্সামিনেশনটাই তোমাদের বসতে হবে, যেখানে তোমাদের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তোমাদের এই এক্সামিনেশনটা কন্ডাক্ট হবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় বা যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কিন্তু এই যে টোল ফ্রি নাম্বারটা দেখতে পাচ্ছ, এই টোল ফ্রি নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। এখানে দেখো তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত। টোটাল ভ্যাকেন্সি 2006 মতো তোমাদের টোটাল কিন্তু এখানে শূন্যপদ থাকছে, অর্থাৎ এই শূন্যপদ কিন্তু ইনক্রিজ হয়তো হতে পারে, আবার হয়তো এই ভ্যাকেন্সি হয়তো তোমাদের থাকবে, তবে এটা অ্যাপ্রক্স তোমাদের বলা হচ্ছে, এর থেকে হয়তো ইনক্রিজ হওয়ার চান্স আছে, ঠিক আছে। তবে সেটা কনফার্ম নয়, পরবর্তী সময় যদি কোনো রকম এরকম আপডেট আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু স্টেট ওয়াইজ জোন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি আছে, সেটা কিন্তু এখানে কিন্তু সেই ভ্যাকেন্সির কি কোথায় কত শূন্যপদ আছে সেটার কিন্তু আলাদা করে জোন ওয়াইজ কিন্তু দেওয়া নেই। এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন 17/8/2024 মধ্যে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং তোমাদের যদি সার্টিফিকেট যদি হাতে পেয়ে যাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তোমাদের উচ্চ মাধ্যমিক তোমরা যদি পাস করে থাকো যে কোনো শাখায়, সেটি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের এজ লিমিট 1/8/2024 হিসাবে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্ট সেটি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি, যেখানে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি তার ক্ষেত্রে হচ্ছে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং সেই বয়স তোমাদের 1/8/2024 হিসাবে ক্যালকুলেট করতে হবে। যারা যারা SC ST প্রার্থী আছো তারা বয়সে কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং যারা OBC প্রার্থী আছো তারা বয়সে কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের কিন্তু SC ST প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আলাদা করে তোমাদের দেয়া আছে, ঠিক আছে। এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করা আছে, তোমরা সেটা দেখে নিও। এবং যারা PWBD ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের দেখো এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এইগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের হবে, ডিভি হবে, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু হবে। আগে প্রথমে তোমাদের CBT এক্সাম হবে, তারপরে তোমাদের সেটা তোমরা যখন কোয়ালিফাই করবে তারপরে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের যে ডিকটেশন টেস্ট হবে এগুলোও কিন্তু তোমাদের হবে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। SSCর ক্ষেত্রে এটাই একটা সুবিধা যে খুবই কম কিন্তু আবেদন মূল্য লাগে। UR ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট এবং OBC যারা ক্যান্ডিডেট আছো তাদের এই 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র দেবে, ওমেন ক্যান্ডিডেটদের দিতে হবে না, SCদের দিতে হবে না, STদের দিতে হবে না, PWBD এক্স সার্ভিসম্যানদের কোনো কিন্তু আবেদন মূল্য দিতে লাগছে না। আবেদন মূল্য জমা করার কিন্তু তোমাদের একটাই মাধ্যম, সেটা কিন্তু অনলাইন মাধ্যম। তোমরা অনলাইন কিন্তু এইসব মাধ্যমে কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে, এবং আবেদন মূল্য জমা করার তোমাদের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 18ই আগস্ট 2024। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন কিন্তু এক্সামিনেশন সেন্টার দেওয়া আছে, পাশাপাশি সেন্টার কোড দেওয়া আছে। তো এখানে তোমরা কিন্তু যে কোনো একটি তোমরা জোন বা ডিভিশন তোমরা কিন্তু চুজ করতে পারো। এখানে দেখো যদি আমি ইস্টার্ন জোন যদি আমি দেখি, ইস্টার্ন জোন,
এখানে কলকাতা আছে 4410, ঠিক আছে, যেখানে তোমাদের এই যে অফিস রিজিওনাল ডিরেক্টর যে অফিস আছে সেই অফিস তোমরা দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি তোমাদের কিন্তু এক্সামিনেশনের সেন্টারের কথাটা বলে রাখি, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়বে, অর্থাৎ কিন্তু তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে, এই ব্যাপারে তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। এখানে এবার দেখো যে তোমাদের সিবিটি এক্সামে কী কী থাকছে। এখানে কম্পিউটার বেস যে এক্সামিনেশন হবে, যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, 50 কোশ্চেন 50 মার্কস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 50 কোশ্চেন 50 মার্কস থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ওপর তোমাদের 100 কোশ্চেন 100 মার্কস থাকবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ 200টি প্রশ্ন, 200 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে এবং সময় যেটা থাকছে সেটা 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট থেকে আছো তারা কিন্তু 2 ঘন্টা 40 মিনিট অর্থাৎ 40 মিনিট কিন্তু এক্সট্রা তোমরা সময় কিন্তু পাচ্ছ। এবার দেখো তোমরা এখানে তোমরা যে এক্সামের যে ল্যাঙ্গুয়েজ, তোমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা প্রশ্ন থাকে, যে ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দুটো ল্যাঙ্গুয়েজই পাবে, ইংলিশ এবং হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজ এখানে বলা হচ্ছে পাবে। এবং তোমাদের 0.25 মার্কস হচ্ছে ইচ রং অ্যান্সার, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং থাকছে। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর তোমার কাটা যাবে, এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে তোমরা এখানে তোমরা একটু দেখে নিতে পারো, তোমাদের সিলেবাসের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, যে সিলেবাসে কী কী তোমাকে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি করে পড়তে হবে সেগুলো একটু দেখে নিত। এবার দেখো তোমাদের স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফি, অর্থাৎ যেহেতু স্টেনোগ্রাফি পোস্ট, তো স্টেনোগ্রাফির ক্ষেত্রে কিন্তু গ্রেড ডি এবং গ্রেড সি এর ক্ষেত্রে আলাদা করে ভাগ করা আছে। তোমাদের দেখো এখানে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড ডি এর ক্ষেত্রে ইংলিশে তোমাদের স্কিল টেস্ট হবে, যেখানে তোমাদের 50 মিনিট তোমাদের যে টাইম ডিউরেশন থাকছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ টাইম ডিউরেশন হচ্ছে 70 মিনিট যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের জন্য। যেটা থাকবে স্কিল টেস্টে কি থাকবে, যে 1 ডিকটেশন তোমাদের থাকবে, 10 মিনিট তোমরা সময় পাবে এবং ইংলিশে অথবা তুমি হিন্দিতে সেই ডিকটেশনটা তুমি করতে পারবে। এবার বলছে যে স্পিড অফ দ্য 100 ওয়ার্ড পার মিনিটে, WPM কিন্তু এই স্পিডটা কিন্তু তোমাদের থাকতে হবে যারা যারা স্টেনোগ্রাফার গ্রেড সি এর ক্ষেত্রে এটা। আর 80 WPM হচ্ছে পোস্ট অফ দ্য স্টেনোগ্রাফার গ্রেড ডি, অর্থাৎ স্টেনোগ্রাফার গ্রেড ডি এর ক্ষেত্রে 80 WPM এবং স্টেনোগ্রাফার গ্রেড সি এর ক্ষেত্রে কিন্তু 100 WPM কিন্তু তোমাদের স্পিড থাকতে হবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশাপাশি তোমাদের স্টেনোগ্রাফার যে গ্রেড সি এর জন্য তোমরা ইংলিশেই কিন্তু তোমরা দিতে পারবে এবং তোমাদের এখানে কিন্তু 40 মিনিট সময় থাকছে। আর পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 55 মিনিট কিন্তু সময় থাকছে। তো এগুলো তোমাদের যখন কমপ্লিট হয়ে যাবে, এগুলো কমপ্লিট করার পরে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমাদের স্কিল টেস্ট এবং যেটা সম্পূর্ণ কিন্তু কোয়ালিফাই নেচার, তোমাদের যে পুরো প্যানেলটা যেটা তৈরি হবে, মানে ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি হবে সেটা কিন্তু কম্পিউটার বেসড যে এক্সামিনেশন হবে তার ভিত্তিতে, সেখানে যত তুমি ভালো স্কোর করতে পারবে তার ভিত্তিতেই কিন্তু তোমাদের চান্স থাকবে এখানে চাকরি পাওয়ার। তো এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, যেগুলো তোমাদের প্রয়োজন হবে যখন তুমি ডিভি দিতে যাবে তখনও প্রয়োজন হবে এবং যখন আবেদন করবে তখনও কিন্তু এগুলোর প্রয়োজন আছে। তো সেগুলোর ক্ষেত্রে প্রথমত যেটা লাগছে আধার কার্ড বা প্রিন্ট আউট আধার কার্ড, সেটা ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, তারপর আইডি কার্ড, ঠিক আছে, ইস্যু কলেজ বা স্কুল থেকে, বা যারা এমপ্লয়ি আছে তাদের জন্য এটা, এক্স সার্ভিসম্যান যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য এটা। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু মাস্ট, যে কোনো আইডি প্রুফ কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু ক্যারি করতে হবে, যখন তুমি এক্সাম দিতে যাবে তখনও লাগবে, এমনি সময় কিন্তু তোমাদের ডিবির সময় তো লাগবেই লাগবে। তো এই সব হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যেটা তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছো তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তো দেখো এখানে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটগুলো কিন্তু দেওয়া আছে, যারা যারা যে কাস্ট থেকে বিলং করছো, অর্থাৎ ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, যে কাস্ট থেকেই তোমরা বিলং করছো না কেন, এখানে তোমরা সেন্ট্রাল ফরম্যাট তোমরা দেখতে পাবে। যে কোনো কেন্দ্রীয় সরকারি যখনই তোমাদের চাকরির কোনো বিজ্ঞপ্তি বেরোবে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই কিন্তু তোমাদের এই সেন্ট্রাল ফরম্যাটটা কিন্তু দিয়ে দেয়। সেই সেন্ট্রাল ফরম্যাটটা কিন্তু তোমাদের কখন লাগবে, যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু প্রয়োজন হবে। এই সেন্ট্রাল ফরম্যাটটা তোমাকে ফিল আপ করে কিন্তু নিয়ে যেতে হবে। তো আশা করি এগুলো সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো, যা যা তোমাদের এখানে বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরা হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ যে ডিটেলসগুলো ছিল সেগুলো সম্পূর্ণ তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।